নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেগুলো ডাব্লিউবিসিএস প্রিলিমসে 1999 সাল থেকে 2023 সাল পর্যন্ত এসেছে। ঠিক আছে, আজকে হচ্ছে এই ক্লাসের পার্ট 1। ঠিক আছে, আজকে ক্লাস 1। ওকে, দেখো, সবার প্রথম আমাদের কোশ্চেন 1999 সালে আসা কতগুলো কোশ্চেন দেখো। ফার্স্টে, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট দ্য মিনিং টু দি আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সেস। আচ্ছা, বলেছে যে এই আন্ডারলাইন্ড যে পার্টটা আছে, মানে একটা সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড হতে পারে বা ফ্রেজ হতে পারে, তার মিনিংটা লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হিজ সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। তার সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি মানে হচ্ছে সততা, তার সততা কখনোই কোয়েশ্চেন করার মতো ছিল না। তার মানে তার সততা ভালো ছিল, মানে সে সৎ ছিল, মানুষটা সৎ ছিল, তাই তো। সো এই সিনসিয়ারিটি এই ওয়ার্ডটার মানে হচ্ছে সততা। ঠিক আছে, অনেস্টি। আচ্ছা, তো দেখো এখানে অপশন রয়েছে গুডনেস, হুম, গুডনেস মানে ভালো, অনেস্টি সততা, ভার্চু মানে পুণ্য, কার্টেসি মানে ভদ্রতা। তাহলে ডেফিনেটলি এটার আনসার হবে অনেস্টি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া যাক। দেখো এখানে সিনোনিমস অফ সিনসিয়ারিটি আমি বলে দিয়েছি। সিনোনিমস অফ সিনসিয়ারিটি মানে এর সিনোনিমস গুলো হচ্ছে অনেস্টি, জেনুইননেস, ঠিক আছে, ট্রুথফুলনেস, ইন্টিগ্রিটি। এইগুলো জেনারেলি ইউজ করা হয়, এক্সামে কিন্তু অন্যগুলোও থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। সেম সেম কোয়েশ্চেন আবার। রাইজেস ইন প্রাইসেস বাট নট ইন ওয়েজেস সিম টু বি দি অর্ডার অফ দ্য ডে। হুম, আচ্ছা, কি বলছে? উম, এই অর্ডার অফ দ্য ডে, এই যে ফ্রেজটা আছে এটার মানে লিখতে হবে। অর্ডার অফ দ্য ডে এই ফ্রেজটার মানে হচ্ছে যেটা এখন ফ্যাশনেবল, যেটা এখন চলছে আর কি। ঠিক আছে, যেটা এখন চলছে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি না যে এটা এখন ট্রেন্ডিং, এটা এখন ফ্যাশন, মানে ওটাই এখন চলছে, যেটা এখন চলমান, এখন যেটা চলছে সেটাকে আমরা বলি অর্ডার অফ দ্য ডে। ওকে, দেখো এখানে অপশন আছে দি এক্সেপশন, অবশ্যই হবে না, এটা ব্যতিক্রম, তাই না? এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম কি করে হবে? যেটা এখন চলছে, যেটা এখন ট্রেন্ডিং। কাস্টমারি মানে প্রথাগত, মানে ট্রেডিশনাল। আনইউজুয়াল মানে অনিয়মিত। আর দ্য ট্রেন্ড মানে হচ্ছে ফ্যাশন। ডেফিনেটলি এটার আনসার হবে ফ্যাশন। মানে এইটার আনসার হবে ট্রেন্ড। ওকে, দ্য ট্রেন্ড, ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হি ডিসাইডেড টু ওপেন আপ টু দ্য পুলিশ অ্যান্ড টেল দেম এভরিথিং। সে ডিসাইড করেছিল ওপেন আপ করার জন্য টু দ্য পুলিশ, পুলিশের কাছে, অ্যান্ড টেল দেম এভরিথিং, সব কিছু বলে দেওয়ার জন্য। তাহলে দেখো এখানে ওপেন আপ বলতে কি বোঝানো হচ্ছে? ওপেন আপ মানে কি? ওপেন মানে আমরা খোলা জানি, তাই তো। আচ্ছা, এখানে অপশনগুলো আগে দেখি। দেখো অপশন রয়েছে ইমার্জ, ইমার্জ মানে বেরিয়ে আসা, ঠিক আছে। ডেভেলপ মানে কোনো কিছু উন্নত করা, টক ফ্র্যাঙ্কলি মানে খোলাখুলিভাবে কথা বলা, আর স্টার্ট আপ বিজনেস মানে একটা বিজনেস শুরু করা। তাহলে দেখো ওপেন আপ টু দ্য পুলিশ, ওপেন আপ মানে হচ্ছে কোনো কিছু খোলাখুলিভাবে বলা, তাই না? সো টক ফ্র্যাঙ্কলি। ওকে, দ্য ফুড ডিড নট এগ্রি উইথ মি অ্যান্ড আই ফেল সিক। মানে খাবারটা আমার মতো হলো না, ডিড নট এগ্রি উইথ মি অ্যান্ড ফেল সিক মানে আমার মতো হলো না, আমার সাথে যেন রাজি হলো না, এগ্রি উইথ, তাই না? এগ্রি মানে রাজি হওয়া, অ্যান্ড আই ফেল সিক মানে আমি অসুস্থ হয়ে পড়লাম। সো এগ্রি উইথ এর মিনিং লিখতে হবে ডিসাইড বাই, ডিসাইড বাই মিউচুয়াল কনসেন্ট, ডিসাইডেড বাই মিউচুয়াল কনসেন্ট মানে দুজনের মতামতের সাথে এটা ডিসাইড করা হয়েছে, এটা হবে। নাকি অ্যাপ্রুভ অফ অর কনসেন্ট টু মানে কোনো কিছুতে সম্মতি দেওয়া। আচ্ছা, হোল্ড সিমিলার অপিনিয়ন মানে একই মতামত দেওয়া, নাকি শুট, শুট করা। তাহলে এগ্রি উইথ মানে হচ্ছে অ্যাপ্রুভ অফ অর কনসেন্ট টু, কোনো কিছুতে মতামত দেওয়া। আচ্ছা, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দি আন্ডারলাইন্ড পার্ট অফ ইচ সেন্টেন্স। সো দিস হার্ড ওয়ান লিবার্টি ওয়াজ নট টু বি ফ্রিভোলাসলি অ্যাবান্ডন্ড। এখানে ফ্রিভোলাসলির মিনিংটা লিখতে হবে। অপশন আছে ইম্প্যাসেন্টলি, ইম্প্যাসেন্টলি মানে ধৈর্যহীনভাবে, ঠিক আছে, ধৈর্য না থাকা। প্যাশেন্ট মানে ধৈর্যশীল হওয়া। আচ্ছা, সিরিয়াসলি মানে একদম কোনো কিছু সিরিয়াস ভাবে। হুম, আচ্ছা, মানে একদম সিরিয়াসনেস দেখিয়ে গম্ভীরভাবে ওইটার দিকে মনোযোগ দিয়ে, তাই না? লাইটলি মানে হালকাভাবে। সো কিউরিয়াসলি মানে হয় কোনো কিছু কৌতূহলী হয়ে। ওকে, সো এটার আনসার ফ্রিভোলাসলির আনসার হবে
লাইটলি, হ্যাঁ? আচ্ছা দেখো ফ্রিভোলাসলি এর এখানে সিনোনিমস বলেছি। আহ, লিটল, লিটল, লাইট হার্টেড, জোকি, সোয়ালো, সুপারফিশিয়াল, হুম। আচ্ছা, হলো। দ্য প্রেস হি বিলিভড ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি। প্রেস কি করেছিল, সে বিশ্বাস করত, আর সেই বিশ্বাস করা ফ্রেস কি করেছিল, ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি, তার প্রাইভেসিতে মানে প্রাইভেট, প্রাইভেট টাইমে ইনভেড করেছে, মানে অনাধিকারভাবে প্রবেশ করেছে, ঠিক আছে, ইনভেড। ওকে, দেখো এখানে বলেছে অপশন, পেনিট্রেটিং মানে অনুপ্রবেশকারী, এনক্রচিং মানে অনাধিকারভাবে প্রবেশকারী, পারমিটিং মানে ব্যাপ্ত, ঠিক আছে, মানে প্রবেশ করা মোট কথা, চ্যালেঞ্জিং আপত্তি করা, বা যুদ্ধের জন্য আহ্বান করা। তাহলে এখানে অপশন রয়েছে এনক্রোচিং, এটার মানে হচ্ছে অনাধিকারভাবে প্রবেশ করা। ওকে, নেক্সট ওয়ান দেখো, এখানে সিনোনিমস অফ ইনভেডিং আমি বলেছিলাম যে ক্যাপচার হয়, অকুপাই হয়, উইন হয়, সিজ হয়। ওকে, মাই প্যারেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এলিমেন্টস। পারসিস্টেন্টস, পারসিস্টেন্ট মানে কি, পারসিস্টেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে যেটা লং লাস্টিং, যেটা ইটারনাল দীর্ঘস্থায়ী হয়। অপশন কি কি আছে, ক্রিটিক্যাল সমালোচনামূলক, সিরিয়াস মানে যেটা গম্ভীর, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, সেভার মানে হচ্ছে গুরুতর। অপশনটা অবশ্যই এখানে ক্রনিক হবে। সিনোনিমস অফ পারসিস্টেন্ট, কন্টিনিউইং, কনস্ট্যান্ট, লাস্টিং, ডিটারমিন্ড, ক্রনিক, নেভার এন্ডিং, এগুলো হচ্ছে আমাদের কি বলবো সিনোনিমস অফ পারসিস্টেন্ট। দেখো 8 নাম্বার কোয়েশ্চেন, অ্যান আইডেল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। ঠিক আছে, অ্যান আইডেল, আইডেল ব্রেন, আইডেল মানে কি অলস, তাই তো, আইডেল মানে হচ্ছে অলস। আচ্ছা, দেখি এখানে কি কি অপশন আছে। এখানে আইডেলের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা লিখতে হবে, কেয়ারলেস মানে যত্নহীন, হ্যাঁ, স্ল্যাক মানে ঢিলা বা শিথিল কোনো কিছুতে, ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ নয়, ঠিক আছে, সক্রিয় না, ঠিক আছে, লেজি বলতে পারি, ডাল মানে হচ্ছে বোকা। অবশ্যই তাহলে আইডেলের সিনোনিমস হবে, সিনোনিম হবে ইনঅ্যাক্টিভ, আইডেল, 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 লেজি বা ইনঅ্যাক্টিভ। ওকে, আচ্ছা, আইডেল, ইনঅ্যাক্টিভ, লেজি, লিদার্জিক, ইউজলেস, স্লথফুল, এগুলো হচ্ছে এর সিনোনিম। এবারে দেখো আরো একটা সেন্টেন্স আছে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। আচ্ছা, উইথ দেয়ার ওয়েলথ, দেয়ার রিফর্মিং জিল, দেয়ার ন্যাশনালিজম, দ্য ট্যাগরস ওয়ার প্রিপশ্চারাসলি ড্যাশ, প্রিপশ্চারাসলি ড্যাশ, মানে তাদের সম্পত্তি, ট্যাগোরস, কি বলবো, ওয়েলথ, ওয়েলথ মানে সম্পত্তি, দেয়ার রিফর্মিং জিল তাদের প্রচন্ড ইচ্ছা শক্তি, দেয়ার ন্যাশনালিজম, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, হুম, এইগুলো, এইগুলোর জন্য দ্য ট্যাগরস ওয়ার প্রিপশ্চারাসলি ড্যাশ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে বলা হচ্ছে, তারা কি করেছিল, তারা সমস্ত কাজ অ্যাকমপ্লিশড করেছিল। ওকে, প্রিপশ্চারাসলি অ্যাকমপ্লিশড এটা হবে আনসার। কম্পিটেন্ট মানে যোগ্য হবে না, অ্যাকমপ্লিশড, ওকে এটা আনসার। প্রফিসিয়েন্ট মানে দক্ষ, ক্লেভার মানে চালাক। তাহলে সিনোনিমস অফ ন্যাশনালিজম, ন্যাশনালিজমের সিনোনিমসটা মনে রাখবে, এখানে প্যাট্রিয়টিজমটাই মনে রাখবে, এটাই এক্সামে সাধারণত আসে, প্যাট্রিয়টিজম। ওকে, আচ্ছা আরো একটা বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড অর এক্সপ্রেশন দ্যাট ম্যাচেস দ্য গিভেন মিনিং, এখানে যে ওয়ার্ডটা আছে তার মিনিংটা লিখতে হবে। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে হচ্ছে থিক অ্যান্ড থিন, থিক অ্যান্ড থিন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।